ঠাকুর, মা ও স্বামীজির চরণে প্রণাম নিবেদন করে শুরু করছি স্বামী লোকেশ্বরানন্দ মহারাজ কর্তৃক সম্পাদিত রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অব কালচার, গোল পার্ক থেকে প্রকাশিত শতরূপে সারদা। আজ পাঠ করব স্বয়ংবাদিনী। লিখেছেন বেলারানী দে মহাশয়া, প্রধান অধ্যাপিকা, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, শ্রী শিক্ষায়তন কলেজ, কলকাতা। পাঠ করছি স্বয়ংবাদিনীর প্রথম পর্ব। আধ্যাত্মিক ক্ষেত্রে নেত্রীরূপে এবং মহিমময়ী মাতৃমূর্তিতে বিশ্বের অধ্যাত্ম সাধনার ইতিবৃত্তে শ্রীরামকৃষ্ণ লীলা সঙ্গিনী সারদা দেবী অদ্বিতীয়া। সাধারণ লজ্জাশীলা পল্লীরমণীর মতো গৃহকোণে অতিবাহিত সারদা দেবীর জীবন এক অভূতপূর্ব রহস্যে আবৃত, সাধারণের অনধিগম্য। সারদা দেবী কোনো মতবাদ প্রচার করেননি। তার শুচি শুদ্ধ তপস্যা সুন্দর জীবনই তার বাণী। যদিও নীরবতা তার চরিত্রের বিশেষ প্রকৃতি, তবুও অসাধারণত্ব দিয়ে নিজেকে তিনি সাধারণের কাছ থেকে কখনো সরিয়ে রাখেননি। নিজের স্বরূপ বা মহিমাকে সবসময় প্রচ্ছন্ন রাখতেই প্রয়াস পেয়েছেন। স্বামী বিবেকানন্দ প্রমুখ মহাপুরুষদের দ্বারা সংঘ জননী এবং জগৎজননী রূপে বন্দিতা হলেও এবং ভক্তজনদের দ্বারা স্বয়ং ভগবতী জ্ঞানে পূজিতা হলেও তিনি তার চারদিকে কোনো অলৌকিকতার পরিমণ্ডল সৃষ্টি করতে দেননি। তার মর্ত লীলায় সবার অতি কাছের মানুষ হিসেবে নিজেকে সর্বক্ষেত্রে তিনি প্রকাশ করেছেন। শ্রী মায়ের নিরভিমান সরলতা ও নিরহংকার সরসতা এক বিস্ময়ের বস্তু। যখন শত শত ভক্ত তার কৃপা লাভের জন্য ব্যাকুল, তখনও তিনি ছায়া ঘেরা পল্লীর শ্যামল অঞ্চলে দীনতম বেশে সকলের সঙ্গে নিজেকে মিশিয়ে রেখেছেন। কত দূর দূরান্ত থেকে লোকজন আসে, শ্রী মাকে তারা দেবী জ্ঞানে পুজো করে, কিন্তু গ্রামের লোকজন সেসব কিছুই বোঝে না। তাদের কাছে তিনি দিদি, পিসি অথবা সারু। স্বভাবতই পাড়া প্রতিবেশীরা কেউ কেউ শ্রীমাকে প্রশ্ন করেছে, তোমাকে দেখতে কত লোক কত দূরদেশ থেকে আসছে, অথচ আমরা তোমাকে বুঝতে পারছি না কেন? একটু হেসে শ্রীমা উত্তর দিয়েছেন, তা নাই বা বুঝলে, তোমরা আমার সখা, তোমরা আমার সখী। গ্রামের চৌকিদার অম্বিকা বাগদি একদিন তাকে বলে, লোকে আপনাকে দেবী ভগবতী কত কি বলে, আমরা তো কিছু বুঝতে পারি না। স্নিগ্ধ কণ্ঠে শ্রীমা উত্তর দিলেন, তোমার বুঝে দরকার কি? তুমি আমার অম্বিকা দাদা, আমি তোমার সারদা বোন। একদিন এক ভক্ত সন্তান মাকে বললেন, কালে তোমার জন্য লোকে কত সাধন করবে। শ্রীমা হেসে উত্তর দিলেন, বলো কি, সকলে বলবে আমার মায়ের এমনি বাত ছিল, এমনি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটত। শ্রীমার মাতা ঠাকুরানী শ্যামা সুন্দরী দেবী যখন তার শেষ বয়সে তাকে বলেছিলেন, মা গো, তুই যে আমার কে মা, আমি কি তোকে চিনতে পারছি মা? বিরক্তি সহকারে শ্রীমা বলেছিলেন, কে আবার, কে আবার? আমার কি চারটে হাত হয়েছে? তাহলে তোমার কাছে আসবো কেন? নলিনী দিদি, শ্রীমার ভাইঝি, তাকে জিজ্ঞাসা করেন, লোকে তাকে যে অন্তর্যামী বলে সে কথা ঠিক কিনা? মৃদু হেসে মা উত্তর দিলেন, ওরা বলে ভক্তিতে। আমি কি মা, ঠাকুরই সব। তোমরা ঠাকুরের কাছে এই বলো, আমার আমিত্ব যেন না আসে। দৈবী স্বরূপ গোপনের এত সযত্ন প্রয়াস সত্ত্বেও শ্রীমা কিন্তু কখনো কখনো অসতর্ক মুহূর্তে তার ঐশী চরিত্র সম্পর্কে আভাস দিয়েছেন, এমনকি সুস্পষ্টভাবে ঘোষণাও করেছেন। মুহূর্তের জন্য হলেও উদ্ভাসিত হয়ে উঠেছেন আপন মহিমায়।
দেবীত্বই সারদা দেবীর প্রকৃত স্বরূপ। অমর্ত্য লোকের দেবী মানবী রূপে ধরাধামে অবতীর্ণা, তাই তার আবির্ভাবও সম্পূর্ণ দৈবী মহিমা বর্জিত থাকেনি। জয়রামবাটির রামচন্দ্র মুখোপাধ্যায় একদিন দুপুরবেলা ঘুমের মধ্যে স্বপ্ন দেখলেন বহুমূল্য অলঙ্কার সজ্জিতা একটি অসামান্য সুন্দরী বালিকা তার গলা জড়িয়ে ধরে বলছে, এই আমি তোমার কাছে এলুম। এর কিছুদিন পর বাংলা 1260 সালের 8ই পৌষ জননী শ্যামাসুন্দরীর কোল আলো করে রামচন্দ্র মুখোপাধ্যায়ের ঘরে সারদামণির পূর্ণ আবির্ভাব। শ্রীরামকৃষ্ণের আবির্ভাবের আগেও তার পিতামাতার নানা রকম দৈব অনুভূতি হয়। অনেক পরে শ্রীমা স্বয়ং তার জন্মকথা ভক্তদের কাছে বলেছেন। আমার জন্ম তো ওই রকমই। শ্রী মায়ের মা শিহরে গিয়েছিলেন ঠাকুর দেখতে। ফেরার পথে এক গাছের নিচে তার এক অদ্ভুত অনুভূতি হয়। শ্রী মায়ের নিজের ভাষায়, মা বোধ করলেন একটা বায়ু যেন তার উদর মধ্যে ঢোকায়, উদর ভয়ানক ভারী হয়ে উঠল। তখন মা দেখেন যে লাল চেরি পরা একটি 5-6 বছরের অতি সুন্দরী মেয়ে গাছ থেকে নেমে তার কাছে এসে কোমল বাহু দুটি দিয়ে পিঠের দিক থেকে তার গলা জড়িয়ে ধরে বলল, আমি তোমার ঘরে এলাম মা। তখন মা অচৈতন্য হয়ে পড়েন। সকলে গিয়ে তাকে ধরাধরি করে নিয়ে এলো। তা থেকেই আমার জন্ম। দেবী এসেছেন দরিদ্রের ঘরে। শ্যামাসুন্দরী কন্যাকে নিয়ে সারাক্ষণ গৃহে থাকতে পারেন না। জমিতে তুলো চাষ হয়, মাঠে যেতে হয় তুলো তুলতে। শিশুকন্যাকেও সঙ্গে নিয়ে যান। তখন তুলো তোলেন, শিশুকে শুইয়ে রাখেন ক্ষেতের মধ্যে। মা খেতে কাজ করেন, শিশু খেলে আপন মনে। শিশু সারদা যখন বালিকা হলেন, মাকে সাহায্য করতে শিখলেন। তখনকার কথা পরে শ্রী মা জয়রামবাটিতে ভক্তদের কাছে বলেছেন, ছেলেবেলা দেখতুম আমারই মতো মেয়ে সর্বদা আমার সঙ্গে সঙ্গে থাকে, আমার সকল কাজে সহায়তা করে, আমার সঙ্গে আমোদ আহ্লাদ করত, কিন্তু অন্য লোক এলেই আর তাকে দেখতে পেতুম না। 10-11 বছর পর্যন্ত এরকম হয়েছিল। বালিকা সারদা যখন জলে নেমে দল ঘাস কাটতেন, দেখতেন সঙ্গিনী মেয়েটিও তার সঙ্গে ঘাস কাটছে। ঘাস কাটা হলে আটি বেঁধে যখন পাড়ে রেখে আসতেন, দেখতেন ওই মেয়েটি এক আটি ঘাস ইতিমধ্যেই কেটে রেখে দিয়েছে। একবার জগদ্ধাত্রী পূজার সময় হলদে পুকুরের রামহৃদয় ঘোষাল দেবী জগদ্ধাত্রীর সামনে ধ্যানরতা বালিকা সারদাকে দেখে হতবাক হয়ে দাঁড়িয়ে দেখতে লাগলেন, কিন্তু বারবার দেখেও বুঝে উঠতে পারেননি কে জগদ্ধাত্রী, ওই মৃন্ময়ী মূর্তি নাকি এই চিন্ময়ী বালিকা। অবতার শক্তি সারদা দেবীর বাল্যলীলা প্রসঙ্গে স্বামী গম্ভীরানন্দ বলেছেন, দেবত্ব ও মানবত্বে অত্যাশ্চর্য মিশ্রণে মায়ের বাল্যলীলা বড়ই চমকপ্রদ। সে সময় ঊর্ধ্বলোক হইতে ইহধামে সদ্য সমাগতা মা দেব মানবত্বের সন্ধিস্থলে অবস্থান পূর্বক এই মর্ত লীলায় কোন ভাবের উপর অধিকতর গুরুত্ব আরোপ করিবেন তাহা যেন সহসা স্থির করিতে পারিতেছিলেন না। ঠাকুর, মা ও স্বামীজির চরণে প্রণাম নিবেদন করে শেষ করছি আজকের পাঠ স্বয়ং বাদিনীর প্রথম পর্ব।